কোনোরকম পূর্ববর্তী ঘোষণা ছাড়াই কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ 8ই জানুয়ারি 2026 গঙ্গাসাগর মেলার ক্যাম্প থেকে। এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাঠানোর শুভ সূচনা করার সঙ্গে সঙ্গেই সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। 8 তারিখ অর্থাৎ গতকাল থেকেই সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি তথ্য প্রমাণসহ দেখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারাও কবে টাকা পাবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। গতকাল একেবারে অন্তিম সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন টাকা ট্রান্সফার করেন কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য আর্থিক সহায়তা, ঠিক সেই মুহূর্তে একটি ব্যানার প্রকাশ করা হয়েছিল। যে ব্যানারে লেখা আছে দেখুন, কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এবং নিচে লেখা আছে দেখুন, গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ট্রানজিট পয়েন্ট, তারিখ দেখুন 8ই জানুয়ারি 2026। আপনারা ডিটেলস দেখতে পেলেন এবং এখানে লক্ষ্য করুন 1,10,00,000-এর বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। এবং আর্থিক সহায়তার পরিমাণ বা মোট পরিমাণ সম্পর্কে বলা হয়েছে 3,035 কোটি টাকা, অর্থাৎ অন্যান্য বারের চেয়ে অনেকটা বেশি পরিমাণ আর্থিক সহায়তা পাঠানো হয়েছে এবারে কৃষক বন্ধু প্রকল্পে। আপনারা বিস্তারিত জানার জন্য কৃষক বন্ধু সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিকটবর্তী কৃষি আধিকারিক মানে ব্লক কৃষি আধিকারিকের অফিসে যোগাযোগ করতে পারেন, এমনটাই জানানো হয়েছে। এবার গতকাল থেকে যে টাকা ঢুকতে শুরু করেছে সেই সংক্রান্ত প্রমাণ আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এখানে লেখা আছে দেখুন RS 5,000 ক্রেডিটেড টু SB এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটার শেষ কয়েকটা ডিজিট দেওয়া আছে, সেই সঙ্গে এখানে ব্যালেন্সটা টোটাল দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন WBSC 627। আপনারা জানেন এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠালেই কিন্তু এই ধরনের লেখা থাকে। আপনারা দেখতে পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকাল থেকেই ক্রেডিট হয়েছে 8/1/2026। আপনারা তারিখটাও দেখতে পাচ্ছেন, সন্ধে 6:25 এই টাকা ক্রেডিট হয়েছে। এবং তারপরের আপনাদের মেসেজটা দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট 5,000 টাকা। এখানেও দেখুন 8/1/2026 এই টাকা ক্রেডিট হয়েছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানেও লেখা আছে WBSC 627, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকাল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সম্পূর্ণ তথ্য আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার যারা টাকা এখনও পর্যন্ত পাননি তাদের সম্পর্কে আলোচনা করব। টাকা ঢোকার যে দুটো তথ্য আপনাদের আমি দেখালাম, দুটো তথ্যই কিন্তু গতকালের অর্থাৎ 8ই জানুয়ারি 2026-এর। আজ 9 তারিখে এখনও পর্যন্ত টাকা ঢোকার কোনো তথ্য আমরা পাইনি। আপনাদের যদি কারো টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের সেই তথ্য পাঠিয়ে দিতে পারেন। আমরা ভিডিওতে আপনার নাম সহ সেই তথ্য পাঠানোর প্রাপ্তি স্বীকার করব। একই সঙ্গে জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 8 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর শুভ সূচনা করেছেন। তার মানে এই নয় একদিনে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা এর আগেও দেখেছেন এবং কৃষক বন্ধুর টাকা কখনোই কিন্তু একদিনে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ঢোকে না। আগামী 1-2 সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যদি কারো সমস্যা না থেকে থাকে। আর যদি কারো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে হয়তো আগামী 15 দিনের মধ্যেও আপনি টাকা পাবেন না। তার জন্য আপনাকে আপনার স্ট্যাটাস চেক করে নিতে হবে। কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেই সম্পর্কে আমরা তো আগেই ভিডিও দিয়েছি। আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না। যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ব্লকের কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সহ কৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে আশা করি সকলের সমস্যার সমাধান টাকা দেওয়ার আগেই করে দেওয়া হয়েছে। যদি এক্ষেত্রে কারো প্রবলেম থেকে থাকে আপনি অবশ্যই ব্লকের কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবার টাকা আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকবে, যেমনটা আমি বললাম আগামী 15 দিন ধরে ঢুকবে। আপনারা অপেক্ষা করুন, টাকা আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এখনও পর্যন্ত যারা টাকা পাননি বা যারা টাকা পাবেন তারা আমাকে তথ্য দিয়ে পাঠাতে পারেন। যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর না পেলেও কমেন্টে জানাবেন। অপেক্ষা করুন, টাকা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। একই সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।